বিকালবেলা অনেকগুলাই কই মাছ আনা হয়েছিল। আর দুপুরবেলা বাহিরে আজকে খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইফস্টাইল উইথ শশী চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকালে এখানে আমি শোল মাছ ভাজা করব আর কি। তো সারাদিনই যেহেতু আজকে অনেকটাই ব্যস্ত যাবে, আর দুপুরবেলা যেহেতু বাইরে খেতেও যাব, এর জন্য আর বাসায় তেমন কোনো ঝামেলা করি নাই। তো এখানে শোল মাছ নিয়েছি, একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আগে মাছটা ভেজে নেব, সব রকম মশলা আমি এখানে দিয়ে নিলাম, দিয়ে মাছটা একটু ভেজে নেব, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিব আর কি। আর পেঁয়াজ কাঁচামরিচটা যদি আমি একসাথে দিয়ে দিই তাহলে দেখা যায় কি যে পেঁয়াজ কাঁচামরিচটা একটু বেশি হয়ে যায়, মানে পুড়ে যায়, আর মাছটা হতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। এর জন্য আমি মাছটা একটু হয়ে যাওয়ার পরে তারপরে দিব আর কি। তো সব রকম মশলা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ ধরেই মাছটা ভেজে নেব। আর শোল মাছের এইভাবে মাছ ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো এই যে অনেকক্ষণ ভাজার পরে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেব, দিয়ে একসাথে মিক্স করে আরও 5-6 মিনিটের মতো, আর চুলাটা কিন্তু একদম লো করে দিয়েছি, নয়তো মাছটা আবার পুড়ে যাবে। এখন মিশিয়ে পেঁয়াজটা হয়ে গেলেই কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে যাবে। তো এটা দিয়ে কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আসলে। তো এইভাবে আমি আজকে সকালবেলা সহজভাবে করেছি। আর একটু অসুস্থ, হসপিটালে যাব, এর জন্য আর তেমন কোনো ঝামেলা করি নাই। তো এইভাবে আসলে বাচ্চারা খেয়ে নিয়েছে, আর হসপিটাল থেকে একদমই রেস্টুরেন্টে চলে যাব, এর জন্য বেরিয়ে পড়েছি। তো প্রথমে যাব হসপিটালে, তো ডাক্তার দেখিয়ে তারপর যাব আর কি। আর হসপিটালে গেলে তো বুঝতেই পারেন অনেকটা সময় লেগে যায়, সিরিয়ালে বসে থাকতে হয়। এর জন্য কিন্তু অনেকটা সময় নিয়ে গেলেই কিন্তু ভালো হয়। আর এখন যেহেতু বর্ষাকাল, মানে হুটহাট করে দিনটা খারাপ হয়ে যায় আসলে, কখন যে বৃষ্টি নেমে যায় তার কোনো বিশ্বাস নেই। কিন্তু তারপরেও বেরিয়েছি যেহেতু জরুরি, তারপর চলে এসেছি প্রায়। আর ময়মনসিংহ ইউনিভার্সাল হসপিটাল, এই যে দেখতে পারতেছেন। তো এখানে 3 তলায় আমি একজন গাইনি ডাক্তার দেখাবো আর কি, একজন মহিলা ডাক্তার দেখাবো। তো ডেকে তারপর কিন্তু চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে। এখানে আমরা কাচ্চি খাবো, বাচ্চারা কাচ্চি খাইতে ইচ্ছা করতেছিল, ওরা বলতেছিল কাচ্চি খাবে। তো ওদের পছন্দ মতোই আসলে অর্ডার করলাম আর কি। তো খাবারটা মোটামুটি ছিল, এতটাও ভালো ছিল তা বলা যাবে না আসলে, মোটামুটি ছিল। তো এখানে আমরা খাবার দাবার খেয়ে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। তো এখানে কিন্তু একদম পেট ভর্তি করে খেয়েছি, যার যেরকম ইচ্ছা হয়েছে খেয়েছি, একদম টেবিল ভর্তি খাবার। শেষে কিন্তু লাচ্চিও খাওয়া হয়েছে। তারপর কিন্তু বাসায় চলে এসেছি বিকালবেলা। আমার হাজব্যান্ড এখানে 2 কেজি মতো মাছ এনেছে। এটা আসলে কই মাছটা আমার বাসায় ভেজে খাওয়ার জন্য একদম আসলে সবাই পছন্দ করে। তো এখানে 2 কেজি মাছ এনেছে, তো মাছটা কেটে নিয়েছি, এখন আমি ফ্রিজে বক্সে করে রেখে দিব। আর দুপুরবেলা যেহেতু পেট ভর্তি করে খেয়ে এসেছি, একদমই খিদা নেই আসলে, রাতে অল্প করে খাওয়া হয় কিনা তারও কোনো ঠিক নেই। তো এখানে আমি কয়েকটা মাছ রাতের বেলা ভেজে নিব আর কি, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। কড়কড়া করে আসলে শুকনো মরিচ দিয়ে কই মাছের ভাজাটা কিন্তু আসলে অসম্ভব মজা হয়, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। কই মাছটার মধ্যে কাটাও কম হয়। তো এখানে আমি কয়েকটা মাছ নিয়েছি, রাতের বেলা ভেজে নিব আর কি। আর কোনো এখন আর ঝামেলা করতে পারবো না, সারাদিনই আসলে বাইরে ছিলাম, এখন একটু ক্লান্তও লাগছে। তাই যাই করি না কেন সকালবেলা করব আর কি, তো রাতে আর কিছু ঝামেলা করব না। তো এই পর্যন্ত এসে ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর অনেক দিন ধরে আসলে আমি ভিডিও দিচ্ছি না, অনেক বেশি ব্যস্ত ছিলাম, বাসায় অনেক বেশি মেহমান ছিল। তো এর জন্য আসলে দিতে পারি না, একটু অসুস্থও ছিলাম, সব মিলে আসলে হচ্ছিল না। এর জন্য ভাবলাম একটু ফ্রি হয়ে নিই, তারপর আবার ভিডিও দিব আর কি। তো সব রকম মশলা দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিব আর কি। আর এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এতদিন আসলে আমি আমার ব্যস্ততার কারণে কোনো আপুদেরই ভিডিও আসলে দেখতে পারি নাই, এখন আবার দেখা শুরু করব, চেষ্টা করব সবার ভিডিও যতটুকুই পারি
ফুলফিল করে দেখার জন্য আর কি, মানে যে কয়জনেরই দেখি মানে পুরো ভিডিওই দেখার চেষ্টা করব। এই যে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিব আর কি। তো রাতের বেলা আর কিছু করব না, আর এখন গিয়ে আসলে শুয়ে পড়ব। বাচ্চারা হয়তো বা কেলে খাবে, না কেলে আসলে না খাবে, কিছুই করার নেই। তো এই যে আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, আর মাছের যে তেলটা থাকে ওটা আসলে বাদ দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি আসলে রেখে দিব, যে খাবে, না খেলে না খাবে আর কি। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।